যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন কিংবা বর্তমানে আশ্রয়ের মর্যাদা পাওয়ার চেষ্টা করছেন এমন অভিবাসীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অভিবাসী স্বল্পমেয়াদী ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, পরে দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে সে সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সরকারি নথি ও 2 মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রায় 2 লাখ অভিবাসীর ব্যবসা ও পর্যটন ভিসা বাতিল হতে পারে। পরিকল্পনা অনুযায়ী 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া ব্যবসা ও পর্যটন ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন, তাদের এই সিদ্ধান্তের আওতায় আনা হবে। তবে ভিসা বাতিল মানে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার নয়। যাদের আশ্রয়ের আবেদন এখনও বিচারাধীন, তাদের অনেকের অবস্থান নতুনভাবে শ্রেণীবদ্ধ হতে পারে। তবে তারা আর ব্যবসা বা পর্যটন ভিসাধারী হিসেবে থাকার সুযোগ পাবেন না। মার্কিন প্রশাসনের দাবি, দেশটির অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভিত্তিহীন আশ্রয়ের আবেদনে চাপে রয়েছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের অধীনে 1,75,000-এর বেশি ভিসা বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মানবাধিকার ও অভিবাসন অধিকার সংগঠনগুলো এই নীতির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এমন কঠোর পদক্ষেপে অভিবাসীদের যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বৈষম্য ও হয়রানির আশঙ্কা বাড়তে পারে।